নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি এটি হলো আলু দিয়ে লাউয়ের তরকারি। এই আলু দিয়ে লাউয়ের তরকারি বানাতে আমি এখানে নিয়েছি আলু আর লাউ এরকম করে বড় বড় করে কেটে নিয়েছি। এরপর আমি আলুগুলো তেলের মধ্যে ভেজে নিলাম, ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে দিয়ে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো একটু নেড়েচেড়ে নিয়ে আমি ওর মধ্যে সামান্য লবণ দিলাম যাতে করে টমেটোগুলো ভালো করে গলে যায়। এরপর আমি একটা মশলা নিয়েছি এখানে আদা জিরে বাটা, তার মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিলাম মশলাটা। আর নিয়েছি চারমগজ আর কাজু বাটা, ওটা আমি পরে দিয়ে দেবো। এরপরে মশলাটা সামান্য জল দিয়ে মেখে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো চারমগজ, কাজু আর কিশমিশ বাটা। এই রান্নায় কিন্তু এই মশলাটা কিন্তু দিতেই হবে। চারমগজ, কাজু, কিশমিশ না দিলে কিন্তু ভালো লাগবে না। এর বদলে আপনারা চাইলে নারকেল বাটাও দিতে পারেন। এরপরে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো ভেজে রাখা লাউ আর আলুগুলো। এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো গরম জল দিয়ে আমি ঢেকে রেখে রান্নাটা করে নেব। এরপর আলুটা সেদ্ধ হলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। ঝোলটা খুব যে বেশি হবে তাও না, আবার খুব যে মানে কম হবে তাও না, এরকম গায়ে গায়ে থাকবে, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে। এই যে রান্নাটা হয়ে গেছে আমার, সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল। এই রান্নাটা একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।